একটা প্রশ্ন করি যে মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের সদ্ব্যবহার কিভাবে করতেন, এটা কি আমরা জানি? যদি আমরা জানতাম তাহলে কিন্তু আমরাও সময়ের বরকত পেতাম এবং সময় নষ্ট করা থেকে বেঁচে থাকতে পারতাম। সেই জন্য আজকের ভিডিওতে আমরা এরকম 4টি কথা বলবো সময় সম্পর্কে, তাহলে আমরা বুঝতে পারবো যে কি করে সময়ের সদ্ব্যবহার করতে হবে ইনশাআল্লাহ। প্রথম কথাটি হচ্ছে, যেটা ভূমিকা স্বরূপ, যে ইসলামের সময়ের গুরুত্ব কতটা প্রবল, কতটা অপরিসীম, জাস্ট আমরা একটা সূরা থেকে বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, এই সূরার মধ্যে সময়ের শপথ করেছেন, যে সময়ের কসম করে আমি বলছি যে সমস্ত মানুষ ক্ষতির ভেতরে আছে, ক্ষতির মধ্যে পতিত হয়ে আছে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাণের কসম কাটেন, আকাশের কসম কাটেন, সময়ের কসম কাটেন, তার মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো বিষয় ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু শপথ করেন না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এখানে সময়ের শপথ কেটেছেন। এবং 2 নম্বর যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সময়ের সদ্ব্যবহার করতেন। লক্ষ্য করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ফজরের আগে উঠে যেতেন। এরকম কখনোই কিন্তু হয় নাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আগে ওঠেন নাই। এই যে ভোরে জাগ্রত হয়, যেটা আমরা অনেকেই বলি মিরাকেল মর্নিং, এই বইটা আমরা হয়তো অনেকেই পড়েওছি। এই যে ভোরে ওঠার বরকত, প্রচুর কথা আমরা বলি, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে জাস্ট আপনি লক্ষ্য করেন, একটা মানুষের সারাটা জীবন ভোরে টাইম মতো উঠছেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেনও যে আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, যে হে আল্লাহ তুমি আমার উম্মতের সকাল বেলাটা বরকতপূর্ণ করো। সকালে ওঠার গুরুত্ব কতটা অপরিসীম। আমরা অনেকে হয়তো বিতর্ক করতে পারি যে সকালে না উঠলেও হয়, অন্য সময় তো কাজ করলে হয়, সবই ঠিক আছে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দোয়া করেছেন সকালে ওঠার মানুষের জন্য, যে মানুষগুলো সকালে উঠবে, দোয়াটা যেহেতু তাদের জন্য করা হয়েছে, সুতরাং আপনি যতই যুক্তি দেন না কেন, অ্যাটলিস্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার অন্তর্ভুক্ত হওয়ার জন্যও তো আপনাকে সকালে ওঠা জরুরি। এবং সকালে যদি আপনি উঠতে পারেন তাহলে সময়ের সদ্ব্যবহার করাটা অত্যন্ত সহজ হবে আপনার জন্য ইনশাআল্লাহ। এবং 3 নম্বরে হচ্ছে, মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রায়োরিটি সেট করতেন, অর্থাৎ প্রায়োরিটাইজেশন করতে জানতেন। সেটা কিভাবে? একবার একজন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোন জিনিস সবচেয়ে উত্তম। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন যে যথা সময়ে নামাজ আদায় করা। এখানে আমরা হয়তো শুধু দেখবো যে নামাজ আদায় করার কথা, কিন্তু দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটা কথা বলেছেন যে যথা সময়, তার মানে যেই কাজ যখন যেভাবে করতে হবে ওই কাজ তখন সেভাবে করাটাই কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়োরিটি দিয়েছেন। তার মানে আমরা যেটা আধুনিক ভাষায় বলি টাইম ব্লকিং, যে কখন কোন কাজ করতে হবে সেটা। এছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা যদি দেখি, তিনি বাদ ফজর সাহাবীদেরকে নিয়ে বসেছেন, তিনি তার পরবর্তী সময় বাজারে গিয়েছেন, মানুষের খোঁজ খবর নিয়েছেন, মাঝখানে ব্রেক নিয়ে তিনি একটু রেস্ট করেছেন, তার আগে একদম ফজরের আগে ঘুম থেকে উঠে তিনি ফ্যামিলির সঙ্গে বসছেন। এই যে সমস্ত কিছু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কোন কাজটাকে প্রায়োরিটি দিতে হবে সেভাবে কিন্তু কাজটা করছেন। সুতরাং এইটাও যদি আমরা আসলে মেনে চলতে পারি, তাইলেও দেখেন আমরা কিন্তু সময়ের সদ্ব্যবহার নিশ্চিত করতে পারবো, সময়ের বরকতটি পাবো ইনশাআল্লাহ। এবং 4 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, যেটা আমি সহজ করে বাংলায় বলি যে কাজ এবং নিজের জীবন দুটোর মধ্যে আসলে ব্যালেন্স করতে পারা। দেখেন আমরা যে যা বলি না কেন, যত অজুহাত দেই না কেন, আলটিমেটলি এই জায়গায় এসে কিন্তু আমরা ফেসে যাই। সেটা কিভাবে? ধরেন আমরা জীবনে এত এনজয় করতে আরম্ভ করি যে আমরা আসলে কাজই করতে পারি না। যখন মন চাইতেছে ঘুমাইতেছি, যখন মন চাইতেছে ঘুরতে যাইতেছি, আমরা ধরেন কাজই করতে পারছি না। আবার অনেকেই আছেন এমন, এত বেশি কাজ করতেছি যে আমরা আমাদের নিজেদেরকে সময় দিচ্ছি না, ফ্যামিলিকে সময় দিচ্ছি না। এইটা কিন্তু অনেক বড় অসুবিধা। এবং আমার মনে হয় যে জাস্ট এই জায়গাটা যদি কেউ সর্ট আউট করতে পারে, যদি কেউ এই জায়গাটা জাস্ট সমাধান করে ফেলতে পারে, তাহলে কিন্তু তার সব সমস্যার সমাধান হয়ে যায়। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই কমপ্লেন কেউ দিতে পারবে না যে তিনি ফ্যামিলির হক আদায় করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো অমুসলিমও এই প্রশ্ন তুলতে পারবে না যে সে কোনো মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছে, তার হক নষ্ট করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই কমপ্লেইনও কেউ দিতে পারবে না যে তিনি মদিনার মতো এত বড় রাষ্ট্র চালাচ্ছেন, তিনি ফ্যামিলি চালাচ্ছেন, রাষ্ট্র পরিচালনার ব্যাপারে তিনি অবহেলা করেছেন। এই কমপ্লেইন আপনি খুঁজে দেখেন, কেউ কিন্তু দিতে পারবে না। এই যে দুর্দান্ত উপায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ এবং জীবন দুটোর মধ্যে যে ব্যালেন্স করেছেন, এই ব্যালেন্সটা করতে পারলেও কিন্তু সময়ের বরকত পাওয়া যায়। সো আমরা খুব সংক্ষেপে আবার যদি একটু সাম আপ করি, যেটা বললাম যে ইসলামের সময়ের গুরুত্ব অপরিসীম। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেওছেন যে দুটো জিনিসের গুরুত্ব মানুষ সময় মতো বোঝে না। একটা হচ্ছে সুস্থতা, আর একটা হচ্ছে অবসর। তার মানে আপনার হাতে যে সময়টুকু আছে ওইটার সদ্ব্যবহার করতে পারা,
এবং আপনার বডিতে, আপনার দেহে যে শক্তি আছে ওটার সদ্ব্যবহার করা। এটা কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি করলেন? টাইম ব্লকিং করলেন, যে কখন কোন কাজটি করতে হবে। তিনি ভোরে জাগ্রত হচ্ছেন, তিনি কোন কাজ আগে করতে হবে প্রায়োরিটি দিতে পারছেন, তিনি কাজ এবং জীবনের মধ্যে ব্যালেন্স করতে পারছেন। এই জিনিসগুলা যদি মেনে চলা যায়, আমরা অনেকেই বলি আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো কথা বলে আমরা সহ্য করব না, আমরা ঝাঁপিয়ে পড়ব। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের যে অটুট ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা, এই ভালোবাসার একটা বহিঃপ্রকাশ কিন্তু এটাও যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কতখানি প্রোডাক্টিভ ছিলেন ওইটা হবার আমি চেষ্টা করব। এটাও কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার একটা বহিঃপ্রকাশ।